আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরোয়া রান্নাঘর থেকে আজকে আবারও হাজির হয়ে গেছি একটু ভিন্ন স্বাদের রসালো এবং জিভে জল আসা রেসিপি নিয়ে। আর তা হচ্ছে বড়ই ভর্তা বা বড়ই বাটা, যে যেটা বলে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো চলুন অতি অল্প সময় বড়ই বাটা কিভাবে মজাদার এবং জিভে জল আনার মতো করে তৈরি করে নেবেন তা আপনাদেরকে দেখিয়ে দিই। বড়ই বাটা করার জন্য কি কি উপকরণ লাগবে চলুন এক নজরে সেগুলো দেখে নেওয়া যাক। তার জন্য আমরা এখানে বড়ই নিয়েছি, ধনিয়া পাতা কুচি, লবণ, মরিচ। আমরা যেহেতু বড়ই বাটবো সেহেতু বুঝতেই পারছেন যে আমরা এটি পাটায় বাটবো। এখন ফার্স্টে আমরা কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচটাকে আগে বেটে নিয়ে তারপরে ধনিয়া পাতা কুচি এবং লবণ দিব। দেখুন আমাদের মরিচ একদম কি সুন্দর বাটা হয়ে গেছে। এখন আমরা ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। দেখুন আমাদের কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কি সুন্দর মিহি বাটা হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমরা আমাদের বড়ির পরিমাণ অনুসারে লবণ দিয়েছি, আপনারা আপনাদের অনুসারে লবণ দিবেন, যার যার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। ধনিয়া পাতা, লবণ এবং কাঁচামরিচ আমাদের দেখুন কি সুন্দর মিহি করে বাটা হয়ে গেছে। এখন আমরা এটিকে উঠিয়ে রাখছি। উঠিয়ে রেখে আমরা বড়ইটা বেটে নিব। এখন আমরা বড়ইগুলো দিয়ে এক এক করে বেটে নিব। কিছু বড়ইয়ের আটি রাখবেন আর কিছু বড়ইয়ের আটিটা ফেলে দিবেন, তা না হলে বেশি আটির পরিমাণ হয়ে যাবে। এজন্য কিছু বড়ইয়ের আটি রেখে দিবেন আর কিছু বড়ইয়ের আটি আমরা ফেলে দেব। দেখুন আমরা কিছু বড়ইয়ের আটি ভেঙে মাখিয়ে নিয়েছি আর কিছু বড়ইয়ের আটি আমরা আস্তে আস্তে রেখে দিয়েছি। এভাবে একই প্রসেসে আমরা বাকি বড়ইগুলোকে বেটে নিব। দেখুন আমাদের বড়ই বাটা কমপ্লিট, কি সুন্দর বাটা হয়ে গিয়েছে। আমরা কিছু আটি আবারও বলে দিচ্ছি, কিছু আটি ফেলে দিয়েছি আর কিছু আটি আমরা বড়ির মধ্যে রেখে বেটেছি। এখন আমরা আগে যে ধনিয়া পাতা কুচি এবং মরিচ রেখেছিলাম তা দিয়ে বড়ই বাটাটাকে মিক্সড করে নিব। এখন আমরা আগে থেকে বেটে রাখা ধনিয়া পাতা, কাঁচামরিচ বাটাটা বড়ই বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা কাঁচামরিচ, ধনিয়া পাতা এবং লবণ একসাথে বেটে রেখেছিলাম, সেটি একসাথে মিক্স করে দিচ্ছি। দেখুন আমাদের বড়ই বাটাটা কমপ্লিট। এই জিনিসটা একটা জিভে জল আসা মতো খাবার, এটা সবাই খুব পছন্দ করে। বিশেষ করে এই শীতের সময় এই বড়ই বাটা খুবই মুখরোচক খাবার। তো অবশ্যই আপনারা আমাদের এই বড়ই বাটা রেসিপিটি করবেন, করে আমাদেরকে কমেন্টে জানাবেন যে আমাদের এই বড়ই বাটা রেসিপি কেমন লাগলো। আর একটা কথা মনে করিয়ে দিই যে বড়ই বাটাতে অনেকে কাসুন্দি ব্যবহার করে, তো আপনারা যদি করতে চান করতে পারেন, না চাইলেও হবে। ওটা কম্পালসারি, ওটা করতে হবে এমন কিছু না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।